দাদি নানিদের হাতের খাবার তো এখন আর খেতে পারি না, সেজন্য তাদের সেই ভাইরাল স্পেশাল রেসিপিগুলোই এখন ট্রাই করতেছি। তো আমাদের দাদু অনেক অল্প উপকরণ দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করতো, মানে ভিন্ন ভিন্ন রকমের সব খাবার বানাতো, অনেক মজা হতো। তো তার মধ্যে একটা ছিল এরকম আলুর ডাল। আর কে কে আলুর ডাল পছন্দ করেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি সেই ভাইরাল আলুর ডালটাই আমি আজকে আপনাদের সাথে দেখাবো। তো আমি যতই রান্না করি না কেন ঠিকভাবে, কিন্তু তারপরেও দাদুর মতো হয় না। উনি অনেক সুন্দর করে অল্প উপকরণ দিয়ে অনেক মজার রান্না করতো। তারপরেও ওনার মতো তো করতে পারবো না, সেই জন্য ওনার মতোই ট্রাই করতেছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য এই আলুর ডাল রেসিপিটি নিয়ে এসেছি, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফার্স্টে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে গেলে আমি আলুগুলো এভাবে চটকে নিয়েছি। তো পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন জিরের বাটা, একটু একটু করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এরপর আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি কুচি করে রাখা, লবণ দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আমি তো এবার চুলাতে বসিয়ে দিয়েছি। তো এরপর আমি প্রায় আধা ঘন্টা যাবত এগুলা জাল করে নিয়ে যখন বলক এসে গিয়েছে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এই টাইমে আমার ভিডিও করতে মনে ছিল না, তো দিয়ে দিয়েছিলাম। তো এরপর বলক আসা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরপর আমি আরেকটা প্যানে কিছুটা তেল গরম করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। তো রসুন কুচি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে আমি বাদামি রং করে ভেজে নিব, মানে বাগারের জন্য। এটা আমি বাগার দেব, আপনারা কি বলেন জানি না। তো আমি বাগারের জন্য এখন আমি ভেজে নিব। তো এর মধ্যে আমি মাঝখান দিয়ে আমি এখানে আরেকটু আদা আরেকটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো দেয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলোর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো মোবাইলটা কাছে থাকার কারণে তেলগুলো ছিটকে আসতেছিল মোবাইলের কাছে, সেজন্য আমি মোবাইলটা দূরে ধরেছিলাম। তো ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর ডালের উপরে বাগারটা দিয়ে দিব। দেয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু চুলাতে 2 মিনিট